অর্চিতা স্পর্শিয়া। জন্ম 8ই ডিসেম্বর 1993 সাল। একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ইম্পসিবল 5-এ অভিনয় করে 2013 সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করে অর্চিতা। এছাড়া বিটিভি, বিবিসি এর উজান গাঙের নাইয়াতে অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন। প্রাথমিক জীবন। স্পর্শিয়া 1993 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরিবারের একমাত্র সন্তান। এছাড়া বিটিভি, বিবিসি এর উজান গাঙের নাইয়াতে অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন। প্রাথমিক জীবন। স্পর্শিয়া 1993 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরিবারের একমাত্র সন্তান এবং একাকী তার মায়ের কাছে বেড়ে ওঠেন। মাত্র 1 বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে যান। তার মা সুজন হক একজন প্রাক্তন সাংবাদিক এবং অসচ্ছল পরিবার ও এতিমদের নিয়ে সমাজকর্মী হিসেবে কাজ করেছেন। বর্তমানে সুজন হক পোশাকের ব্যবসা চালাচ্ছেন। ছোটবেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়া গভীর অনুরাগী ছিলেন। স্পর্শিয়া প্রশিক্ষণ এবং শিখেছে শাস্ত্রীয়, সালসা এবং সমসাময়িক নৃত্যশিল্পীও। স্পর্শিয়া সেফালান ইন্ট থেকে তার প্রাথমিক স্কুল শেষ করেছেন। তারপরে তিনি পিয়ারসন এডেক্সেল লন্ডন পরীক্ষার বোর্ডের অধীনে তার ও এবং এ লেভেল শেষ করেছেন। তারপরে তিনি মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমে অনার্স করতে লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে ইউল্যাবে ভর্তি হন। তিনি ডিজিটাল প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণকে প্রধান হিসেবে নিয়েছিলেন। তাকে নিজের এবং তার মায়ের দায়িত্ব নিতে হবে এবং তাই তিনি 15 বছর বয়সে পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করেছিলেন। প্রথমে স্পর্শিয়া শিশুদের আর্ট শিক্ষক হিসেবে একটি আর্ট স্কুলে যোগদান করেছিলেন এবং তারপরে তিনি তার জুনিয়রকে প্রশিক্ষণ দিয়েছিলেন। পরে তিনি আর্ট ডিরেক্টর হিসেবে একটি বিজ্ঞাপন সংস্থা এবং প্রযোজনা সংস্থায় যোগদান করেছিলেন এবং পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন, কারণ চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল তার। অভিনয় শুরুর আগে স্পর্শিয়া টিভি বিজ্ঞাপন ও মডেলের প্রতি আকৃষ্ট ছিলেন। তার চলচ্চিত্রের প্রতিও আগ্রহ রয়েছে। 2024 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সাথে তার বিয়ে হয়। স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন প্যারাশুট তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে। বন্ধু 3 দিন শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর এয়ারটেলের কিছু বিজ্ঞাপন করেন। তিনি রোদ, ওয়ারিশনামা, অরুণোদয়ের তরুণ দল দ্বারা নাটকে পদার্পণ করেন। আমার ভাগ্যে যেই সিলেটের ছেলেটা পড়েছে সে তো মাশাআল্লাহ খুব ভালো। আমি স্পর্শিয়ার সবচেয়ে বেশি ভালো পাই। অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন অর্চিতা স্পর্শিয়া। এ সময় তার মুখে অস্ত্রোপচার করা হয়। তারপর কয়েকদিন বিশ্রামে ছিলেন। অভিনেত্রী জানালেন তিনি শুটিং শুরু করেছেন, কয়েকদিনের মধ্যে সেই শুটিং শেষও হয়ে যাবে। খোঁজ নিয়ে জানা গিয়েছে নতুন একটি ওয়েব সিরিজে শুটিং করছেন অর্চিতা, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নিয়ে কথা বলা একেবারে নিষেধ। নাওদ ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে হলো? আমাদের পরিচয় হয়েছে আসলে বিয়ের উদ্দেশ্যেই। তবে স্পর্শিয়া এটুকু বললেন, এমনিতে কাজ কম করি, তাই বুঝে শুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজের ক্ষেত্রে গল্প, প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে করেছি, তাই কাজটা করছি। কিছু দিনের মধ্যে ঘোষণা আসবে, তার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে।
অনুমতি পেলে আমিও কাজটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারবো। হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে ওয়েব সিরিজটি শুটিং এতদিন আটকে ছিল। 2011 সালে বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে স্পর্শিয়ার কাজের শুরু। আমাদের দেশটা স্বপ্নপুরী শিরোনামের সেই বিজ্ঞাপন চিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর নাটক, চলচ্চিত্রে সমান তালে অভিনয় করেছেন। শাকিব খানের সঙ্গে নবাব এলএলবি, আসাদুজ্জামান আবিরের সঙ্গে কাঠ বিড়ালি, তারিক আনাম খানের সঙ্গে আবার বসন্ত সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয়ের নতুন মাধ্যম ও ওটিটিতেও তার অভিষেক ঘটেছে। জানা গিয়েছে স্পর্শিয়ার সঙ্গে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা চলছিল। ওয়েব সিরিজের শুটিং শেষ করেই সিনেমা নিয়ে এগোবেন অর্চিতা স্পর্শিয়া।